বিসমিল্লাহির রহমানির রহিম। পরের কারণে স্বার্থ দিয়া বলি জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। দর্শক, একটি মানবিক প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন মিয়া, বিএসপি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কুড়িকাহনী ইউনিয়নের কুরুয়া কাজীপাড়া গ্রামের দুলাল মিয়া স্ত্রী ও 4 ছেলে মেয়ে নিয়ে তার সংসারে 6 জন মানুষের ভরণ পোষণ চলে তার একার আয়ে। তিনি পেশায় একজন শ্রমিক। তার এক সন্তান মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনা করছেন। দীর্ঘদিন থেকে দুলাল মিয়া তার পরিবার নিয়ে জরাজীর্ণ পরিবেশে বসবাস করছিল। দুলাল মিয়ার দুরবস্থা দেখে নাম প্রকাশে অনিচ্ছুক হৃদয়বান মানুষের আন্তরিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ডপস এই নতুন ঘরটি নির্মাণ করে দেয়। দর্শক, নবনির্মিত ঘরটি আজ বুঝিয়ে দিব দুলাল মিয়ার পরিবারের কাছে এবং জানতে চাইব তার অনুভূতির কথা। আজকে শুভ উদ্বোধন উপলক্ষে নতুন ঘরের সাথে আপনাদের জন্য আমাদের ক্ষুদ্র উপহার। এই আপনার একটা লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, আপনার জন্য শাড়ি, হাফিজি পরে তোমার জন্য এটা তসবি দেওয়া আছে, একটা তসবি, টুপি, কোরআন শরীফ দিছে, একটা মিষ্টি, সবার জন্য মিষ্টি মুখ করাবে নতুন করে উদ্বোধন উপলক্ষে। নতুন করে নিয়ে যায় ওদের। আগে আপনি কি পরিবেশে ছিলেন, এখন এই নতুন ঘরটা পাওয়াতে কেমন লাগতেছে, আপনার অনুভূতি জানতে চাই। খুব আনন্দ সব। আগে ভাঙ্গা ঘর ছিল, তেয়ারও ঘরটা দিতে পারিনি। আল্লাহর দয়াতে একটা ঘর আল্লাহ বলে দিয়েছে। মন থেকে তাদের জন্য দোয়া করি। আপনার কেমন লাগতেছে নতুন ঘর পাওয়াতে? আমার খুব ভালো লাগতেছে, একজনের দিছে, তার জন্য অনেক দোয়া করি। তোমার নাম রুবেল, তুমি কি হাফেজিতে পড়াশোনা করতেছো? জি। কয়পারা মুখস্থ হয়েছে? 6 পারা। 6 পারা। এই যে ভাঙ্গা ঘর ছিল, এখন নতুন ঘর পাইলা, কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ, আগে ভাঙ্গা ঘর ছিল, বৃষ্টির মধ্যে ভিজতাম, এখন নতুন ঘর পেয়ে খুব আনন্দ লাগতেছে। যারা দিয়ে দিছে সব সময় আল্লাহর কাছে ওর জন্য দোয়া করি। দুলাল মিয়ার পরিবারের জন্য মাথা গোঁজার ঠাঁই করে দিতে পেরে মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছে। সেই সাথে এই নতুন ঘর নির্মাণে যিনি আন্তরিকতার হাত সম্প্রসারিত করেছেন, সেই মহান মানুষের দীর্ঘায়ু কামনা করছি। দর্শক, হয়তো বুক বিলাস কিংবা অডল অর্থের অনর্থক অপচয় বন্ধ করে আসুন মানবিক হই, মানবিক মানুষের সবাই এগিয়ে আসি। আপনার আমার সামান্য সহযোগিতায় অনেক অসহায় মানুষের মুখে ফুটবে হাসি। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি শাহিন মিয়া, বিএসপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।